রাতের আকাশের উজ্জ্বল নক্ষত্ররা যেমন অন্ধকার ভেদ করে আলোর ছটায় আকাশ রাঙায়, তেমনি মিথ্যের কালো মেঘ ফুঁড়ে বেরিয়ে আসে সত্য। ভারতের কিছু চতুর্থ শ্রেণীর গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে যে মিথ্যা প্রোপাগান্ডা আর প্রচারণার ঝড় তুলেছে, তা যেন সত্যের প্রতিপক্ষে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছে। ৫ আগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন অভিযোগের ধোঁয়া তুলছে ভারত। প্রচার করছে মন গড়া সব তথ্য, কখনো চটকদার রংচং মাখিয়ে সংখ্যালঘু নির্যাতনের গল্প ফাঁদছে, কখনো বা আবার রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে কনুই আঙুল দেওয়ার চেষ্টা করেছে। তাদের এমন থার্ড ক্লাস বিকৃত উপস্থাপন ফ্যাক্ট চেকিং এর ধোপে মোটেও টেকেনি। মেটা স্বীকৃত বাংলাদেশের একমাত্র ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট ওয়াচের বিশ্লেষণে উঠে এসেছে এমন মামাবাড়ির আবদার আর আষাঢ়ে অভিযোগের আদ্যপান্ত। ভারতের কয়েকটি মিডিয়ার আচরণ দেখে মনে হচ্ছে ডক্টর ইউনূস যেন তাদের পাকা ধানে মই দিয়েছে। তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে এমন সব বক্তব্য বা কাজ করার অভিযোগ করছে যা আদতে তিনি কখনোই করেননি, অন্তত ফ্যাক্ট চেকিং তাই বলছে। চতুর্থ শ্রেণীর মিডিয়াগুলোর এই রগরগে গালগপ্পের প্রভাব পড়েছে দেশটির মূল মিডিয়াতেও। এদিকে জার্মানির একটি গবেষণা প্রতিবেদনে বলছে, তথ্য ম্যানুপুলেশনে ভারত সবাইকে হারিয়ে বর্তমানে শীর্ষস্থানে অবস্থান করছে। এ অর্জনকে বাংলাদেশ তাচ্ছিল্য না করলেও এর প্রভাব পড়েছে স্থানীয় আঞ্চলিক গণমাধ্যম থেকে শুরু করে দেশটির মূলধারার মিডিয়াগুলোয়। ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস এ প্রসঙ্গে বলেন, ভারতীয় মিডিয়ায় এমন মিথ্যা প্রচারণা শুধু দুই দেশের জনগণের মধ্যে সম্প্রীতি নষ্ট করছে না, বরং যুগের পর যুগ ধরে চলে আসা বিশ্বাসের দেয়ালকে ধসিয়ে দিচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, এমন পরিস্থিতিতে আলোচনাই হতে পারে উত্তেজনা কমানোর একমাত্র পথ। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, দুই দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে আসন্ন বৈঠক উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এক্ষেত্রে বাংলাদেশের পাশাপাশি ভারতকেও এগোতে হবে সত্যিকারের আন্তরিকতা নিয়ে। এদিকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ভারতীয় এই কুৎসা প্রচারণা আর প্রোপাগান্ডার বিপরীতে বাংলাদেশে তৈরি হয়েছে বিরল এক ঐক্য। অন্য যে কোনো সময়ের চেয়ে মানুষ এখন সব পথ ও মত ছুঁড়ে ফেলে আজ এক ছাতার নিচে দাঁড়িয়েছে। মিথ্যার বিরুদ্ধে সত্যের এই দুর্বার প্রতিরোধ যেন এক নতুন বাংলাদেশ গড়ার ধ্রুপদী বার্তা দিচ্ছে। শেষ কথা একটাই, মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না। বাংলাদেশের মানুষ মনে করছে, ভারত যদি বুদ্ধিমান আর বন্ধু বাৎসল হয়ে থাকে তাহলে অবশ্যই তারা আলোচনার পথেই এগুবে, কারণ আলোচনাই পারে যে কোনো যুদ্ধ থামিয়ে দিতে, যে কোনো উত্তেজনার হ্রাস টানতে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।